গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বিলাই বিজ্ঞানের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে মহাসপ্তমী ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলুন, সকালবেলা উঠেই এই যে ঘর দোর পরিষ্কার করে মোছামুছি করে সারা বাড়িতে আলপনা দিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর এই ঠাকুর ঘরের পুজো করে এই শেষ হলো বলতে এখনও শেষ হয়নি। যে ঠাকুরকে সবাই খেতে দিয়ে পুজো টুজো করেছি, জব টব হয়ে গেছে। এবার নিচে মা দুর্গার কাছে ধুনো ধূপবাতি দেখাবো, দেখি এই ঠাকুরের বাসনে প্রসাদ তুলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আবার ঠাকুর ঘর মুছে তারপরে আমার ছুটি। তো চলুন সারাদিন দেখতে থাকুন। সকালটা ঠাকুর দিয়ে শুরু করলাম, আর এটাই আমার শান্তির জায়গা। এইখান থেকে শুরু করলেই আমার দিনটা মনে হয় পরিপূর্ণ হলো। তো চলুন সাথে থাকুন। ও আর একটা জিনিস দেখাই, যে ছাতে প্যান্ডেলে কাপড় লাগানো হচ্ছে। ঠিক আছে, ওইগুলো তো এবার বাবলুর সঙ্গে দাঁড়িয়ে লাগিয়ে নিন। হ্যাঁ সেই জায়গা সব চেষ্টা তো চলছে। হ্যাঁ এমনি মোটামুটি এখন ঠিক মানে ওরা একটু স্টেবল করা গেছে। হ্যাঁ অল্প স্বল্প করছে আর কি। হ্যাঁ রাইট ডান সাইডটা হ্যাঁ দিদি সময় ডাক্তার বললো এখন তাহলে একটু সময় যে করছে সেও বললো সে একটু তাহলে সময় লাগবে। তবে আগের তুলনায় কি বলে অনেকটা রিকভার করেছে। হ্যাঁ যেটা একদম করছিল না সেটা যে কি বলে একটু নাড়াচাড়া যে হচ্ছে একটু আর কি, মানে সেটা বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ সেইটা ঠিক আছে, আমি একটা পুজোয় আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনাদের পুজো স্টার্ট করার আগে মুকুটটা একটু ঠিক করে দাও। হ্যাঁ আমরা করে দিচ্ছি। একটু স্লাইড কোন দিকে যাবে? একটু তোমার বাদিকে যাবে। আচ্ছা সোজা হয়নি, বেঁকে গেছে। আমার একটু ঠাকুরের জিনিস 19-20 হলেই হ্যাঁ একদম ঠিক আছে। জাস্ট আমি বসাতে একটু নড়লেই আবার বেঁকে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। গেঞ্জিটা দিয়ে দাও না। না আমার একটু এগুলো খুঁতখুতুনি আছে, 19-20 হলেই আমার। হ্যাঁ একটু 7টা বাজিয়ে দাও। হ্যাঁ দিই। ব্রাহ্মণটাই করেছে। হ্যাঁ আগেকার দিনের ব্রাহ্মণটা খুব দুষ্টু ছিল। ভদ্র ভাষায় বললাম। আমাদের সাথে গতিও নেই কি? এই ওইটারই তো সুবিধা নিয়েছে। জন্মালে মরলে খেলে ধুলে গেলে সবেতে আমাদের। সবেতে আমাদের লাগে। রাজারা কি করতে লাগে নিজেদের এরিয়াতে যত সব পর্যন্ত ব্রাহ্মণ তাই বৈশাখ মাসে মেষ রাশিতে ভাস করে শুক্ল পক্ষে সপ্তম গৌতম গোত্র প্রদীপ কুমার দেব শর্মা সদারা সত্য পরিজন সহিত সর্ববাধা প্রশমন পূর্বক চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম।
টাকা আছে বাড়িতে? না। আচ্ছা মেসি, তুমি তখন বেরোবে? আমি বাক্সটা দিয়ে দিবেন, চলে যাবে বাক্স থেকে। কোন বাক্স? এই যে কিন্তু জল লাগবে, আমি হাত ধুয়ে দিতে। কলে জল আছে, ওটা কলে জল আছে। তো বন্ধুরা নিচে সন্ধে দিলাম, পার্লারের দোতলায় সন্ধে দিলাম। আর এই যে দেখুন প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলছে, ছাদ পুরো পরিষ্কার। এখন দেবো ঠাকুর ঘরের সন্ধে। হাঁপিয়ে গেছি। তারপর যেতে হবে মিষ্টি কিনতে। কালকে অষ্টমী পুজো, অনেকে পুজো দিয়েছে, সব মিষ্টিগুলো কিনতে হবে। তো চলুন ঠাকুর। এখন বেরোলাম, এখন যাচ্ছি ঠাকুরের কালকে অষ্টমী পুজোর মিষ্টি আনতে। মিষ্টিটা আনি, সব জায়গায় আরতি টারতি করে নিলাম, সন্ধে টন্ধে দিয়ে এবার যাচ্ছি মিষ্টি আনতে ঠাকুরের। তো চলুন সাথে থাকুন। তো বন্ধুরা বাজার করে এলাম, বাজার থেকে সব গুছিয়ে গাছিয়ে মিষ্টি ফিষ্টি সব নিয়ে চলে এলাম। আর পাখির খাবার ছিল না, বদ্রি পাখির খাবার নিলাম। তারপরে আরও সামগ্রী দেখতেই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মিষ্টিপত্র সব কিছু নিয়ে চলে এসেছি। অষ্টমী পুজো, কালকে অন্নপূর্ণা পুজো দিতে যাব। সেই পুজো শুধু শীতলা মায়ের একটু মিষ্টি পুজো দিই, অঞ্জলি দিই, সেখানে কালকে সকালবেলা কিনে ওখানে দিয়ে দেবো। তো যাই হোক এসে গেছি। আর এসে আমার একটু ডাঁটা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে। ও বাজার থেকে ডাঁটা আর পটল নিয়ে এসেছি। আমার খুব ডাঁটা আলুর তরকারি খেতে ইচ্ছে আছে, মোটা মোটা ডাঁটার তরকারি। তো সব তুমি যেহেতু সকালবেলা ওই সব ভোগ টোগ খেয়েছি, আর এখন ডাঁটা আলুর তরকারি আর ভাত খাবো। তো এই যে সবজি কেটে রেখেছি, এখন এটা আমার না এই অনেকে সজনে ডাঁটা ভালো লাগে, আমার আবার নাচনি ডাঁটা ভালো লাগে, মোটা মোটা ডাঁটা, যেই ডাঁটার খুব শ্বাস আছে সেই ডাঁটা ভালো লাগে। তো চলুন এই ডাঁটার তরকারিটা করি। একটু আদা গ্রেট করে দেবো, জিরা আদা লঙ্কা দিয়ে। আর এই যে কালকের আলুর দম রয়েছে, এই আলুর দমটা গরম করে রাখলাম, শুধু খেয়ে নেবো আর কি। তো চলুন পরে ফিরে আসছি। এই যে বন্ধু এখানে দিয়ে দিলাম হলুদ, নুন আর আদা দিয়ে এখন ভাজা ভাজা করবো। আমি তো শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করবো, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, দেবো 2-3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে করবো। এই যে বন্ধুরা এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, চিনি আর জিরে গুঁড়ো। পুজোর 2 দিন কেটে গেল, ষষ্ঠী সপ্তমী, আরও 3 দিন দেখতে দেখতে কেটেই যাবে। তো এখন মর্নিং ওয়াক যাচ্ছি না, যেহেতু সকাল সকাল উঠছি, আর মর্নিং ওয়াক গেলে এতগুলো কাজ করে উঠতে পারবো না। আমার পুজোটা হচ্ছে আগে তাড়াতাড়ি চাই, পুজোটা ঠিকঠাক সময় মতো করতে পারলে, কালকে একটু চাপ থাকে, অষ্টমীর দিন অনেক জায়গায় পুজো দিতে থাকে, পুজো দেওয়ার থাকে, পুজো দিতে যাই, তারপর ঘরের পুজো, তারপরে অন্নপূর্ণা পুজো দিতে যাই, সেখানে অঞ্জলি দিই, শীতলা মন্দির যাই, সেখানে অঞ্জলি দিই, আবার ঘরের ঠাকুর তো আছেই। চলো তরকারিটা হোক, পরে আসছি।
ওই সব পাড়ে দেবো ঘাম মুছতে পারি ও বহুত আয় বাবলি আয় আগে এ মা ঘরে বাইরে বসতে নেই ঢুকে এসো না এখানে দরজা আছে হ্যাঁ পড়েছে এই পড়েছে বাতিক করিস না পড়েনি এই কথাগুলো শুনলে আমার হেভি রাগ ধরে সবাইকে দিয়েছে ঠিক আছে পড়েছে না না এইগুলো বন্ধুরা সকাল থেকে আমার মুখ দেখেছি একবার মনে হয়। তো যাই হোক, এই সন্ধ্যা আরতি হলো, এখন রাত্রি 9:15। ঠাকুরের প্রসাদ খেলাম আর মহাসপ্তমীর দিনটা আজকে যা যা করলাম দেখালাম। এখন ভাত আর ডাঁটা আলুর তরকারি রাত্রে খাবো, ওটা শেয়ার করছি না, আপনাদের দেখিয়েছি ডাঁটা আলুর তরকারিটা। খেয়ে রাত্রে শুয়ে পড়বো, কারণ কালকে আবার ভোরে উঠতে হবে। তো চলুন, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। আমিও যাতে ভালো থাকি, আপনারা এই কামনা করুন। এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে সারাদিনে, যে সর্দি থাকাকালীন ফ্রিজে আজকে জল রাখতে বাধ্য হলাম। এই গরম পড়েছে, এবারে একবারও ঠান্ডা জল খাইনি, আজকে রাখতে বাধ্য হয়েছি। আর আজকে খাচ্ছিও জল, ঠান্ডা জল। কিছু করার নেই, খুব কষ্ট হচ্ছে, আমার শরীরে কষ্ট হচ্ছে। তো চলুন, সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকুন। আগামীকাল আবার ফিরে আসছি, টাটা।